নমস্কার, ট্যারো রিডার ঈশিতা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার ঈশিতা, হিলার এবং ল অফ অ্যাট্রাকশন কোচ। আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। নতুন বছর তথা কল্পতরু দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আজকে আমরা দেখে নেব যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ এই 2024 সালের প্রথম মাসের প্রথম সপ্তাহ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে। এই যে রিডিংটি করতে চলেছে এটি আপনারা দুভাবে দেখে নিতে পারেন। এক হচ্ছে আপনাদের জন্ম তারিখ এবং মাস অনুযায়ী, যেটাকে আমরা বলে থাকি ওয়েস্টার্ন জোডিয়াক সাইনের উপর বেস করে বা সান সাইনের উপর বেস করে আপনারা দেখতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে আপনারা দেখে নিতে পারেন নাম্বার অনুযায়ী, অর্থাৎ যেহেতু এখানে 12টা রাশি নিয়েই কথা হবে, তাই নাম্বারস থাকছে 1 থেকে 12। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টি নাম্বারের মধ্যে থেকে আপনি যে নাম্বারটির সঙ্গে বেশি রিলেট করেন বা আপনি যে নাম্বারটির সাথে অনেক বেশি কানেক্টেড ফিল করছেন সেই নাম্বারটিকে চুজ করবেন। এটি হচ্ছে দ্বিতীয় একটি উপায়, যে উপায় আপনারা কিন্তু এই ভিডিওটিকে দেখতে পারেন। যারা নিজেদের জন্ম তারিখ এবং জন্ম মাস জানেন তারা অবশ্যই সানসাইন অ্যাকর্ডিংলি ভিডিওটা দেখুন। আর যারা জানেন না বা যারা বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি সঠিক টাইম কি বা সঠিক অনেকের ক্ষেত্রে সমস্যা আছে, তারা নাম্বার অনুযায়ী পাইল পিক করে নিন। ওকে, সো রিডিংটা কন্টিনিউ করছি, রিডিং শুরু করে নিচ্ছি। এবং প্রথমেই যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন, আমার চ্যানেলে এসেছেন, অনেক অনেক স্বাগত। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। সমস্ত ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা আগে থেকেই আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। 2023 সালে প্রচুর সাপোর্ট আপনাদের থেকে পেয়েছি, এরকমই সাপোর্ট যেন 2024-এও পাই এবং ভালোবাসা যেন এরকম অটুট থাকে। শুরু করে নেওয়া যাচ্ছে রিডিং। আচ্ছা, প্রথম হচ্ছেন আমাদের এরিস বা মেষ রাশি, যাদের জন্ম মার্চের 21 থেকে এপ্রিলের 19 তারিখের মধ্যে, তারা হচ্ছেন এরিস বা মেষ রাশি। মার্চের 21 থেকে এপ্রিলের 19, ঠিক আছে, তারা এরিস বা মেষ রাশি। তো তাদের জন্য দেখে নিই যে জানুয়ারির এই উইকটি কেমন থাকবে। এবং যারা পাইল অ্যাকর্ডিং পাইল 1 চুজ করেছেন তাদের জন্য এই রিডিংটি থাকতে চলেছে। এই দি হারমিটের কার্ড প্রথম চলে এসেছে, কুইন অফ কাপসের কার্ড এসেছে, আচ্ছা, তারপর 2 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। প্রথমে বলি যে সপ্তাহের প্রথম দিকটায় একটু মনে হতে পারে যে স্টাক এনার্জিস রয়েছে, বা যে এনার্জিগুলোকে রিলিজ করার প্রয়োজন সেই এনার্জিগুলোকে আপনারা হয়তো রিলিজ করবেন। রিলিজ করার মুডে হয়তো প্রথমে আপনারা একটু বেশি থাকবেন, যার জন্য আপনাদের কোথাও কি একটা ফ্রাস্ট্রেশন কিছু ক্ষেত্রে থাকতে পারে। তবে যে পজিটিভ যে জায়গাগুলো বা পজিটিভিটির যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় হয়তো আপনারা ততটা সচেতন হচ্ছেন না, বা সেই দিকটায় নজর কিন্তু আপনাদের কম যাচ্ছে। তাই পজিটিভিটির দিকে নজরটাকে বাড়াতে হবে, নেগেটিভিটি তো সর্বদাই থাকবে। পজিটিভ মাইন্ডসেট করাটা হচ্ছে মেন কাজ। এবং তারপর দেখতে পাচ্ছি যে একটা শিফট আপনারা মিডল অফ দি উইক এবং এন্ড অফ দি উইকে একটা ভীষণ বড় শিফট দেখতে পাবেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে, বা এমন কোনো মহিলার দ্বারা আপনারা উপকৃত হতে পারেন যার সাহায্যে আপনারা কিন্তু কোনো কার্য উদ্ধার করে নিতে পারবেন। কোনো সম্পত্তি রিলেটেড ব্যাপার হলে সেই ব্যাপারটির মীমাংসা হতে চলেছে এই উইকে। এবং অনেক ক্ষেত্রে হয়েছে অনেকের সিক্রেট বা হিডেন অনেক সময় সম্পত্তি থাকে, সেটা হঠাৎ করে জানতে পাওয়া যায়, হঠাৎ করে আমাদের কাছে সেই নিউজটা আসে, সেটাও হঠাৎ করেই আপনাদের কাছে আসতে পারে। যাদের এই উইকে এক্সাম রয়েছে বা যারা এই উইকে জব রিলেটেড কোনো ইন্টারভিউ দিতে চলেছেন তাদের ক্ষেত্রে এনার্জি ভীষণ ভালো রয়েছে।
যারা বিজনেস প্ল্যান করছেন বা বিজনেস দাঁড় করাতে চাইছেন তাদের জন্য এনার্জি আমি ভালো দেখতে পাচ্ছি যে তারা এটা নিয়ে পরিকল্পনা করছেন, সেটাকে নিয়ে কাজ করতে চাইছেন। এবং রিকনসাইলেশন, যাদের অনেক দিন কথা নেই নিজের প্রেমিক বা প্রেমিকার সাথে, বা স্বামী স্ত্রী বা স্পাউসের সাথে অনেকদিন কানেকশন নেই, যোগাযোগ নেই, তাদের কানেকশন হওয়ার কিন্তু একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। এর বাইরে ট্রাভেলের একটা সম্ভাবনা রয়েছে, আপনারা এই সপ্তাহে কোথাও যেতে পারেন, সেটা কর্মের জন্য হোক বা এমনিও হোক, আপনারা কিন্তু যাতায়াত করতে পারেন। এনার্জি ওয়াইজ আমি বলবো এই উইকটা আপনাদের এন্ডের দিকে, মিডল এবং এন্ডের এনার্জি ভীষণ ভালো থাকবে। আপনাদের মনে হবে যে এই উইকটা আপনাদের জন্য ভালো কাটলো, কারণ প্রথম দুদিন বা প্রথম এনার্জিগুলো যেমন থাকবে তারপরের এনার্জি কিন্তু আরও বেটার হতে চলেছে, এবং আপনারা অনেক বেশি পরিকল্পনা মাফিক কাজ করতে কিন্তু ভালোবাসবেন। সো এনার্জি ফর এরিজ ইজ ভেরি ভেরি গুড। এবার আসি পাইল নাম্বার 2, বা যাদের জন্ম এপ্রিলের 20 তারিখ থেকে মে মাসের 20 তারিখের মধ্যে, সেটা যে কোনো বছরের হতে পারে, তারা হচ্ছেন টরাস। এবার তাদের জন্য দেখে নিই যে তাদের কি এনার্জি থাকছে বা তাদের ক্ষেত্রে কি বলছেন কার্ডস। ওকে, নাইট অফ পেন্টিকলসের কার্ড এসেছে। সেকেন্ড কার্ড আপনাদের কাছে হারমিট ইন রিভার্স অ্যান্ড 5 অফ কাপস ইন রিভার্স। তো প্রথম কথা হচ্ছে যে আপনাদের কমিউনিকেশন বেশ স্ট্রং থাকবে, আপনারা কমিউনিকেট করতে ভালোবাসবেন। রিলেশনশিপে ছোটোখাটো যে সমস্ত ইস্যুস রয়েছে সেগুলো হয়তো রিজলভ হওয়ার চান্স রয়েছে, বা পুরাতন কোনো মানুষের সঙ্গে পুনরায় যোগাযোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোথাও আপনারা আপনাদের স্টেট অফ মাইন্ডকে নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন, নিজেদের মাইন্ড রিফ্রেশ করার কথা ভাববেন, বা যে নেগেটিভিটিগুলো আপনারা এতদিন ধরে অ্যাট্রাক্ট করছিলেন সেগুলো আপনারা এরপর ছেড়ে দেওয়ার বা রিলিজ করার একটা মোডে থাকবেন। নেগেটিভিটি বা স্টাক এনার্জি আপনাদের জন্য যা যা ছিল, যা যা আপনাদের মনে হচ্ছিল যে আপনাদের জন্য বাধা সৃষ্টি করছে, সেই সমস্ত এনার্জি কিন্তু রিলিজ হতে চলেছে। আপনারা ভীষণ পরিমাণে পজিটিভিটিকেই অ্যাট্রাক্ট করতে চলেছেন নিজেদের লাইফে। যারা কেরিয়ারের জায়গাতে ভীষণ পলিটিক্সের শিকার হচ্ছিলেন, বা এমন মানুষ প্রচুর ছিল যারা কোনো না কোনো উপায়ে আপনাদের ক্ষতি সাধন করার চেষ্টা করছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা তাদের যোগ্য জবাব পেয়ে যাচ্ছে, বা তারা তাদের কর্মের ফল পেয়ে যাচ্ছে, এবং আপনারা কিন্তু প্রোটেক্টেড থাকতে চলেছেন। সো এনার্জি ফর টরাস ইজ ভেরি গুড, এবং এই প্রোটেকশন এনার্জি বা রিলিজ করে একটা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করার যে ইচ্ছা, এটা মিড অফ দি উইক এবং এন্ড অফ দি উইক ভীষণ ভালো আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। এবার আসি পাইল নাম্বার 3, বা জেমিনাই যারা রয়েছেন তাদের জন্য, অর্থাৎ যাদের জন্ম মে মাসের 21 তারিখ থেকে জুন মাসের 20 তারিখের মধ্যে, তারা হচ্ছেন জেমিনাই বা জেমিনাই বা মিথুন রাশির অন্তর্গত। তাদের জন্য দেখে নিই যে এনার্জিস কি থাকতে চলেছে। Okay, 9 of Wands, 6 of Swords, the next card, Page of Pentacles. সো উইকের প্রথম দিকে আপনারা কোথাও গিয়ে নিজেদেরকে একটু লোনলি ফিল করতে পারেন, বা একটু একাকী মনে হতে পারে, বা মনে হতে পারে যে সবাই অনেক বেশি সাকসেসফুল হয়ে যাচ্ছে, বা সবাই নিজেদের লাইফে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, আপনারা কোথাও এক জায়গায় স্টাক হয়ে গেছেন, বা নিজেদেরকে একটু কর্নার ফিল করতে পারেন। অনেকের ফোমো হতে পারে, অনেকের একটু ভয় বা ভীতি আসতে পারে কোনো কোথাও থেকে, বাট এন্ড এবং মিডল অফ দি উইক আপনারা সেটার সঙ্গে খুব ভালোভাবে লড়াই করছেন, সেই জায়গার থেকে বেরিয়ে আসার যথাযথ চেষ্টা করছেন। অনেকে ঘুরতে যেতে পারেন, কর্মসূত্রে একটা যাতায়াত থাকতে পারে, বা পারিবারিক একটা ট্যুর হতে পারে যে আপনারা কোথাও বেড়াতে গেলেন। এবং এন্ড অফ দি উইক দেখতে পাওয়া যাচ্ছে আপনারা নিজেদের কনসেন্ট্রেশনটাকে বজায় রাখছেন, নিজেদের যে পাওয়ারটা ছিল, ইটার্নাল পাওয়ার, সেই পাওয়ারে ফিরে আসছেন, এবং কোথাও গিয়ে আপনারা দৃঢ় মনস্ক, আপনারা যেটি করতে চাইছেন এই 2024 সালে সেটা আপনারা করে ছাড়বেন, এবং একটা দৃঢ়তা এবং একটা
ফার্ম একটা ডিসিশন মেকিং পাওয়ারে আপনারা থাকবেন, অর্থ নিয়ে সচেতন থাকবেন, যে যে সোর্স থেকে আপনাদের কাছে অর্থ আসবে বা অর্থ উপার্জনের যেমন সোর্সই হোক না কেন, আপনারা সেটাকে অবশ্যই কাজে লাগাবেন বা কোনো অপরচুনিটি হয়তো আপনারা ছাড়বেন না, এবং আপনারা আপনাদের উদ্দেশ্যে কিন্তু সফল হতে চলেছেন। ছোটোখাটো রিলেশনশিপ ইস্যু যেগুলো ছিল 2023 সালে, সেগুলো সবই রিজলভ হতে চলেছে। সেই জায়গাগুলো খুব মানে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি সলভ হয়ে যাচ্ছে, এবং আপনারা নিউ এনার্জি নিয়ে এনার্জিটাকে বিগিন করছেন। তবে নিউ লাভ, নতুন কোনো মানুষ জীবনে আসা বা পুরনো মানুষ ফিরে আসে, এরকম এনার্জি কিন্তু ফার্স্ট অফ উইকে দেখা যাচ্ছে না। বাট ওভারঅল যারা অলরেডি ইন রিলেশনশিপে রয়েছেন, ছোটোখাটো ইস্যুস ছিল, সেইগুলো কিন্তু ঠিক হয়ে যেতে দেখা যাচ্ছে, বা সেইগুলোর উপরে আপনারা হয়তো কাজ করা শুরু করছেন। সো ইটস ভেরি ভেরি ব্রাইট অ্যান্ড পজিটিভ এনার্জি অলসো। সো ওকে, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট হচ্ছে ক্যান্সার বা কর্কট রাশি, বা আমাদের পাইল নাম্বার 4। ওকে, যাদের জন্ম জুনের 21 থেকে জুলাইয়ের 22 তারিখের মধ্যে, জুনের 21 থেকে জুলাইয়ের 22 তারিখ, তারা হচ্ছেন কর্কট রাশি বা ক্যান্সার। তাদের জন্য আমরা দেখে নিই এনার্জিস কি থাকতে চলেছে। ওকে, কুইন অফ সোর্ডস, কিং অফ ওয়ান্ডস, ওকে, কুইন অফ পেন্টিকলস। ভীষণ সুন্দর কার্ড উঠে এসেছে কিন্তু ক্যান্সার বা কর্কট রাশির জন্য। আপনারা আপনাদের যে এনার্জি বা আপনাদের যে পাওয়ার, সেই পাওয়ারে আপনারা ফিরে আসছেন। যে পাওয়ারটা 2023-তে হয়তো কোনো কারণে ল্যাক হয়েছিল, বা কোনো কারণে সেই পাওয়ারটা আপনারা ফিল করতে পারছিলেন না, সেই পাওয়ারটার কিন্তু আপনারা ফিল করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে ভিনাস বা শুক্র কিন্তু খুব স্ট্রং হতে চলেছে। তাই নেম, ফেম বা কাজের প্রতি অ্যাট্রাকশন, বা মানুষ আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড হলো, এইটা হওয়ার সম্ভাবনা কিন্তু ফার্স্ট উইকে রয়েছে। এবং কোথাও গিয়ে ফার্স্ট উইকে অদ্ভুত কমিউনিকেশন স্কিল আপনারা দেখতে পাবেন। কমিউনিকেট খুব ভালো করবেন, কোনো একটা বিষয়ে ডিসিশন নিতে পারেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। পারিবারিক বিষয়ে শান্তি থাকবে, পারিবারিক শান্তি উপভোগ করবেন। জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্ক কিন্তু বেশ মধুর হতে চলেছে। যারা নিউ লাভকে বা নতুন মানুষকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করবেন ভাবছিলেন, তাদের জন্যও কিন্তু এনার্জি ভীষণ ভালো হতে চলেছে। ডিভাইন ফেমিনাইন এনার্জি ভীষণ ভালো দেখা যাচ্ছে। তাই হতে পারে যে আপনাদের ফেমিনিটির উপরে বা ফেমিনাইন এনার্জির উপরে আকর্ষণ বৃদ্ধি পেল। রোজ ওয়াটার বা রোজ এসেনশিয়াল অয়েল, বা আমরা যেটাকে বলি রক সল্ট, এগুলো ইউজ করার চেষ্টা করবেন ইন দি ফার্স্ট উইক, কারণ এগুলো খুব ভালো ইম্প্যাক্ট আপনাদের লাইফে ফেলবে। কোনো একটা বিষয়ে খুব আপনারা উচ্ছ্বাসিত থাকবেন, বা এমন সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন যেটা আপনাদের ভবিষ্যতে আপনারা ঠিক সেটাই হয়তো প্রমাণ করতে চলেছে। বিজনেস ওরিয়েন্টেড কাজ কিন্তু ভীষণ ভালো এসেছে, এবং সিক্রেটলি আপনারা কোনো কিছুর জন্য প্ল্যান করতে পারেন। সিক্রেট কোনো প্ল্যান হয়তো আপনাদের মাথায় এলো, বা সেটার উপরে হয়তো আপনারা কাজ করা শুরু করতে পারেন। সো এনার্জিজ আর ভেরি গুড। অর্থ উপার্জন শুধু নয়, অর্থ সঞ্চয়েরও কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। সো ইটস ভেরি নাইস কার্ড, ভেরি নাইস এনার্জিজ আমি কিন্তু বলবো কর্কট রাশিদের জন্য। ওকে, এরপর চলে আসি পাইল নাম্বার 5 বা লিও বা সিংহ রাশিদের জন্য, যাদের জন্ম হচ্ছে জুলাইয়ের 23 থেকে অগস্টের 22 তারিখের মধ্যে, তারা হচ্ছেন লিও। বা তাদের ক্ষেত্রে আমরা দেখে নিই যে এনার্জিস কী থাকছে সিংহ রাশির জন্য। এনার্জিস কেমন থাকতে চলেছে, কি থাকতে চলেছে ফার্স্ট উইক অফ জানুয়ারি। ওকে, ফার্স্ট কার্ড দি স্ট্রেংথ কার্ড। ওয়াও, লিওর সাথে এই কার্ডটা কিন্তু ভীষণ মানানসই একটা কার্ড। দি হায়ারোফ্যান্টের কার্ড চলে এসেছে, অ্যান্ড দি নাইট অফ কাপস। তো লিও কিন্তু বা সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, বা যারা
5 নম্বর চুজ করেছেন, তাদের ক্ষেত্রে তারা নিজেদের স্ট্রেংথকে ফিল করতে চলেছেন, নিজের স্ট্রেংথের উপরে কাজ করতে চলেছেন, নিজের মনোবল, নিজের ইচ্ছা শক্তির উপর কিন্তু আপনারা দাঁড়িয়ে রয়েছেন, বা সেটিকেই আপনারা ফিল করবেন ইন দি ফার্স্ট উইক। এবং কোথাও গিয়ে আলাপ আলোচনার মধ্যে বা ভীষণভাবে অ্যানালিসিস করার মধ্যে দিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণের পথে হাঁটতে পারেন, বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যাদের সাহায্যে বা তাদের গাইডেন্সে আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। পারিবারিক এমন কোনো মানুষ থাকতে পারে যার নির্দেশনায় বা যার গাইডেন্সে আপনাদের কোনো কার্য উদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের ক্ষেত্রেও কমিউনিকেশন স্কিল খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা নিজেদের লাভকে অ্যাট্রাক্ট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো কোথাও গিয়ে একটা পজিটিভ এনার্জি আপনারা ফিল করতে পারবেন। সাকসেসফুলি হয়তো এই উইকেই হচ্ছে না, কিন্তু সেরকম এনার্জি বা সেরকম মানুষ আপনাদের জীবনে হয়তো আসতে চলেছে, বা তার এনার্জিটাকে আপনারা ফিল করতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের একটা পজিশন আপনারা হোল্ড করবেন, বা কর্মক্ষেত্রে আপনাদের কথার দাম অনেকখানি থাকতে চলেছে। হাইয়ার পজিশনের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এনার্জি বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে, এবং কোথাও গিয়ে আপনারা খুব ন্যায়বাদী হতে চলেছেন। মানুষ আপনাদের কাছে এসে বা আপনাদের কাছে কথা বলে একটা ন্যায় বিচার পাওয়ার কিন্তু আশা রাখছে, বা সুবিচার হওয়ার কিন্তু আশা তারা রাখে। সো ইটস আ ভেরি বিউটিফুল কার্ড ফর লিও। আপনাদের জন্য এনার্জিয়াস কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে ইন দি ফার্স্ট উইক অফ জানুয়ারি। সো ইয়েস, এরপর চলে আসি পাইল নাম্বার 6 বা ভার্গো বা কন্যা রাশি। যাদের জন্ম অগস্টের 23 থেকে সেপ্টেম্বরের 22 তারিখের মধ্যে তারা হচ্ছেন কন্যা রাশির জাতক বা জাতিকা, বা পাইল নাম্বার 6। তাদের জন্য দেখে নিচ্ছি এনার্জিস কি থাকতে চলেছে ইন দি ফার্স্ট উইক অফ জানুয়ারি। ওকে, ভার্গো বা কন্যা রাশির জন্য দেখে নিন কি মেসেজ অ্যান্ড গাইডেন্স থাকতে চলেছে। প্রথম কার্ডই চলে এসেছে দি জাজমেন্টের কার্ড। ওকে, এস অফ সোর্ডস, ও দি ওয়ার্ল্ড কার্ড। সো এনার্জি ওয়াইজ ভার্গো কিন্তু ভীষণ ভালো এনার্জি ফিল করবে, ভীষণ স্ট্রং এনার্জি কিন্তু ভার্গোর জন্য দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন ধরে যে ইচ্ছাটি পূরণ হওয়ার কথা ভেবেছেন বা পূরণ হওয়ার জন্য প্রার্থনা করেছেন, সেই ইচ্ছা পূরণের দিকে আপনারা এক ধাপ এগিয়ে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে সেই ইচ্ছা পূরণ হতে দেখা যাচ্ছে ইন দি ফার্স্ট উইক অফ জানুয়ারি। এবং কর্মফল আপনারা কিন্তু ফার্স্ট উইক অফ জানুয়ারি থেকেই যেন কর্মফল অ্যাট্রাক্ট করতে চলেছেন। যেমনটি কর্ম তেমনটি ফল, সেরকম কিন্তু ফার্স্ট উইক থেকেই আপনারা তার নিদর্শন পেতে চলেছেন। নিউ জার্নি, নতুন শুরুর কিন্তু জীবনে হতে চলেছে। সেটা কর্মের দিক থেকে হতে পারে, লাভ লাইফ থেকে হতে পারে। লাভ লাইফের এনার্জি ভীষণ ভালো উঠে এসেছে, রিলেশনশিপ ওয়াইজ ভীষণ ভালো এনার্জি কিন্তু এসেছে। যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিবাহের জন্য তৈরি, তাদের ক্ষেত্রে কিন্তু এনার্জি খুব সুন্দর হয়ে এসেছে। এবং যারা অলরেডি ইন রিলেশনশিপ রয়েছেন তাদের ক্ষেত্রেও এনার্জি বেশ ভালো কিন্তু রয়েছে। নিউলি ম্যারিড কাপলদের ক্ষেত্রে লাইফ ভীষণ ভালো যেতে চলেছে এই ফার্স্ট উইক। কিন্তু ভীষণ ভালো ভালো মেমোরিজ, ভীষণ ভালো ভালো এনার্জি কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করবেন। নতুন শুরু জীবনের হতে চলেছে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। হেলথ ওয়াইজ একটা রিকভারি দেখতে পাওয়া যাচ্ছে, এবং কর্মক্ষেত্রে একটা আলাদাই ভাইব্রেশন, একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন আপনারা কিন্তু ফিল করতে চলেছেন। এবং যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসেছে, সেহেতু আপনারা কোনো একটি ক্ষেত্রে, কোনো একটি জায়গায় একটা অ্যাকমপ্লিশমেন্ট ফিল করবেন, পূর্ণতা। আপনাদের জীবনে কোনো না কোনোভাবে পূর্ণতাকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। অ্যান্ড এনার্জিজ আর ভেরি হাই, ভেরি হাইলি ভাইব্রেন্ট এনার্জি। উইক আপনাদের কিন্তু মোর অর লেস পজিটিভ হতে চলেছে, এবং আপনারা এই এনার্জির মধ্যে থাকতে ভালোবাসবেন। সেলফ গ্রোথ, এই ব্যাপারটার উপরে আপনাদের মেন মোটো বা মেন ফোকাস হতে চলেছে ভার্গোদের জন্য বা কন্যা রাশিদের জন্য।
এরপর চলে আসছি পাইল নাম্বার 7 বা লিব্রা বা তুলা রাশির জন্য কি থাকতে চলেছে এনার্জি। যারা সেপ্টেম্বর মাসের 23 থেকে অক্টোবর মাসের 22 তারিখের মধ্যে জন্মেছেন তাদের ক্ষেত্রে তুলা রাশি, তারা তুলা রাশির অন্তর্গত, তাদের ক্ষেত্রে আমরা দেখে নিই এনার্জি কি থাকতে চলেছে। এই উইকে আপনারা কি অ্যাট্রাক্ট করতে চলেছেন বা হাউ দিস উইক ইজ গোয়িং টু বি। Okay, for Libra, let's see. 7 of Swords, okay. 2 of Wands, nice. And Wheel of Fortune. ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি কিন্তু আপনাদের জন্য উঠে এসেছে। কোথাও গিয়ে একটা উইকের ফার্স্ট দিকে একটু কিন্তু আপনাদের মনে হবে যে সামহাউ ইউ আর লাইক কেউ আপনাকে ফলো করছে বা আপনার উপরে কেউ নজর রাখছে। কাউরির ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনারা একটু ইভিল আই ফিল করছেন বা মনে হচ্ছে যে এনার্জি যেন একটু ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে বা সেই এনার্জি আপনারা ফিল করতে পারছেন না। হয়তো ইন ফার্স্ট 2 days আপনাদের ক্ষেত্রে এটা ফিল হতে পারে। বি ভেরি কেয়ারফুল ইন ফার্স্ট 2 days। কোনো ভ্যালুয়েবল জিনিস আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা খুব সামনে রাখতে হবে। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার কিন্তু একটা ভয় রয়েছে, বিশেষত অর্থের দিক থেকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বাট ইন দি মিড অফ দি উইক অ্যান্ড লাস্ট অফ দি উইক, মিড এবং এন্ড উইক কিন্তু কর্মের দিক থেকে ভীষণ ভালো এনার্জি, পজিটিভ এনার্জি কিন্তু নিয়ে আসছে। যাদের কোনো না কোনোভাবে অর্থ আটকে গেছিলো, স্টাক মানি, সেই স্টাক মানি রিমুভ হওয়ার একটা এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে। নতুনভাবে কাজ শুরু করার একটা ইচ্ছে, একটা উদ্যম আপনারা ফিল করবেন। ভাগ্যের চাকা পজিটিভলি কিন্তু আপনাদের জন্য ঘুরছে। তাই আপনারা যা ভাববেন এই উইকে সেটা ম্যানিফেস্ট করা বা সেটা আকর্ষণ করার ক্ষমতা আপনাদের জন্য থাকবে, বা কোথাও গিয়ে আপনারা সেই জিনিসগুলোকেই কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। তাই কি বলছেন, কি ভাবছেন, এটার উপরে কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। আর অনেকের ক্ষেত্রেই এনার্জি বা ভাইব্রেশন ভীষণ ভালো থাকবে। ব্যক্তিগতভাবে তারা এমন মানুষকে নিজেদের জীবনে অ্যাট্রাক্ট করতে চলেছেন যাদের গাইডেন্স বা যাদের চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে অনেকখানি ম্যাচ করে বা ভাইব্রেশন ম্যাচ করে। অনেকেই অ্যাম্বিশিয়াস থাকতে চলেছেন, পরিকল্পনা মাফিক কাজ করতে ভালোবাসবেন, অনেক বড় বড় প্ল্যানস বা গোলস সেই ওরিয়েন্টেড কাজ করবেন। বিদেশ যাত্রা যারা করতে চাইছেন সেই ক্ষেত্রে কাজ হয়তো শুরু হতে পারে বা বিদেশ যাত্রার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য থাকতে পারে, এবং সবটাই আপনাদের জন্য কিন্তু পজিটিভ হতে চলেছে। লাভ লাইফ বলুন, কেরিয়ার লাইফ বলুন, সবটাই একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আসতে চলেছে, একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে। আপনাদেরকে আমি বলবো গেট রেডি ফর আ গ্রেট ইয়ার। আপনাদের জন্য ভীষণ ভালো এনার্জি কিন্তু উঠে এসেছে। সো ইয়েস, ভীষণ ভীষণ ভালো এনার্জি ফর লিব্রা বা তুলা রাশির জন্য। এরপর চলে আসি পাইল নাম্বার 8 বা স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য কি থাকতে চলেছে এনার্জি। যারা অক্টোবরের 23 থেকে নভেম্বরের 21 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছেন স্করপিও। সো লেটস সি স্করপিওর জন্য কি এনার্জি থাকতে চলেছে। ফার্স্ট উইক অফ জানুয়ারি কি এনার্জিজ থাকতে চলেছে। ওকে, এটা উজ আউট হয়েছে, আমি এই কার্ডটা নিয়ে নেব, নাইট অফ পেন্টিকলস। ওকে, দি নেক্সট কার্ড টেম্পারেন্স। ওকে, অ্যান্ড দি স্টার কার্ড। ওকে, সো 3টে কার্ড আপনাদের জন্য এসেছে। এক মিনিট আমি একটু অ্যারেঞ্জ করে নিই। ওকে, সরি। সো ফার্স্ট কার্ড এসেছে নাইট অফ পেন্টিকলস, তারপর টেম্পারেন্স, অ্যান্ড দেন আপনাদের জন্য স্টার কার্ড চলে এসেছে। উইকের প্রথম দিকে ভীষণ ভালো এনার্জি থাকবে। হওয়া কাজ ভীষণ মানে বাধাপ্রাপ্ত কাজ, যেগুলো 2023 সালে বাধাপ্রাপ্ত হয়েছিল বা ডিসেম্বর মান্থে বাধাপ্রাপ্ত হয়েছিল, সেই কাজগুলোর একটা অদ্ভুত গতি আপনারা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে একটা ভীষণ ভালো এনার্জি, একটা পজিটিভ এনার্জি থাকবে। পার্টনারের সঙ্গে কমিউনিকেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ভীষণ ভালো কমিউনিকেশন কিন্তু হতে চলেছে। বাট মিড অফ দি উইক বা তৃতীয় কি চতুর্থ দিন থেকে কোনো একটি বিষয়ে স্টাক ফিল হতে পারে। এনার্জি হয়তো
একটু স্টাক মনে হতে পারে, পেশেন্টলি হ্যান্ডেল করতে বলা হচ্ছে, ধৈর্য ধরে থাকতে হবে, তাড়াহুড়োর মধ্যে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না, ধৈর্য ধরে অ্যানালিসিস করে তারপরেই কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং এন্ড অফ দ্য উইক কোনো একটি কিছু ম্যানিফেস্ট হওয়া বা কোনো একটি ভালোর দিকে কথা এগোনো বা কোনো একটি সোর্স পেয়ে যাওয়া যেটার উপর ভিত্তি করে আপনারা আপনাদের কাজ শুরু করতে পারেন, বা অদ্ভুত একটা চেঞ্জ আপনারা কিন্তু উইকের এন্ডে গিয়ে ফিল করবেন। একটা কোথাও আপনাদের একটা সুনাম হতে পারে, একটা পরিচিতি হতে পারে। এবং কর্মের দিক থেকে আমি বলবো উইকটা ভীষণ ভালো থাকবে, এবং সেটেলমেন্ট, যে কোনো রকমের সেটেলমেন্টের জন্যও কিন্তু উইকটি ভীষণ ভালো থাকতে চলেছে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট ইউ আর থিঙ্কিং, চিন্তার উপরে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে এবং আপনাদের ধৈর্যটা, পেশেন্স কিন্তু রাখতে হবে ইন দিস উইক। সো ইয়েস, এনার্জি ওয়াজ গুড ফর স্করপিও। এরপর চলে আসছি কার্ড নাম্বার পাইল নাম্বার 9 বা স্যাজিটেরিয়াস বা ধনু রাশির জন্য, যাদের জন্ম নভেম্বরের 22 থেকে ডিসেম্বরের 21 তারিখের মধ্যে তারা হচ্ছেন ধনু রাশির জাতক বা জাতিকা। তাদের জন্য দেখে নেব এই উইক কেমন যেতে চলেছে। ফার্স্ট উইক অফ জানুয়ারি এনার্জি কি থাকতে চলেছে। ওকে, লেটস সি। এটা চলে এসেছে দি হাই প্রিস্টেস, সেকেন্ড দি হারমিট, and the third card, let's see. Okay, 7 of cups. সো ফার্স্ট উইকে আপনাদের নলেজ ভীষণ ভালো থাকবে, যে কোনো বিষয়ে আপনারা ভীষণ আপনাদের সে বিষয়ে জ্ঞান ভালো থাকবে, নিজেদের নিয়ে খুব আপনারা অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থট থাকবে নিজেদের ভালো করার জন্য বা নিজেদের কোনো একটি উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন বা যে যে রকমের স্কিল দরকার আপনাদের সেটা ভীষণ ভালো থাকবে। যে কোনো স্কিল ডেভেলপ করার জন্য এই উইকটা ভীষণ ভালো। বুথ আপনাদের ভীষণ ভালো থাকবে, তাই সেন্স অফ হিউমার বা কানেক্টিভিটি খুব ভালো থাকতে চলেছে। বাট মিড অফ দি উইক আমি কোথাও গিয়ে একটু স্টাক এনার্জি ফিল করছি, বা কোনো একটি কারণে ওভার থিঙ্কিংয়ের ফলে বা একটু বেশি আপনারা কোনো বিষয় নিয়ে ইন ডিপ চলে গেছেন, যার জন্য একটু কিন্তু এনার্জি স্টাক ফিল হতে পারে, বা মনে হতে পারে এখান থেকে পজিটিভ কিছু হওয়ার নেই, নাথিং ক্যান হ্যাপেন, এইটা একটা ফিল আপনাদের কিন্তু হতে পারে। বাট এন্ড অফ দ্য উইক সেটা আপনারা আবার রিকভার করে যাচ্ছেন, এবং কোথাও গিয়ে আপনাদের মনে হতে পারে যে আপনাদের অনেক কিছু আপনারা ভীষণ আগলে রাখার চেষ্টা করবেন, সেটা মানুষ হোক, সম্পত্তি হোক, কাজের জায়গা হোক, আপনাদের আগলে রাখার একটা এনার্জি থাকবে। সব কিছু না আপনি নিজেদের মধ্যে রাখতে চাইছেন, একটু সেলের মধ্যে ঢুকে থাকবেন, একটু নিজের মধ্যে ঢুকে থাকবেন। অন্যের সাথে কমিউনিকেশনটা হয়তো এন্ড অফ দি উইক একটু কম হবে, বাট মেটেরিয়ালিস্টিক সাকসেস আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে, তাই কোনো না কোনোভাবে অর্থ আকর্ষণ করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন। সো গুড এনার্জিস, এন্ড উইকে এনার্জি কিন্তু ভালো হতে চলেছে। ফার্স্ট অ্যান্ড এন্ড অফ দি উইক এনার্জি ভীষণ ভালো কিন্তু থাকতে চলেছে ফর স্যাজিটেরিয়াস। এরপর চলে আসছি পাইল নাম্বার 10 বা ক্যাপ্রিকন বা মকর রাশিদের জন্য কি থাকতে চলেছে এনার্জি, যাদের জন্ম ডিসেম্বর 23 থেকে জানুয়ারি 19 তারিখের মধ্যে, যে কোনো মাসের বা যে কোনো বছরে। আমরা দেখে নিই যে এনার্জি যে কোনো ইয়ারের তাদের জন্য এনার্জি কি থাকতে চলেছে ক্যাপ্রিকন বা মকর রাশির জন্য ফার্স্ট উইক অফ জানুয়ারি এনার্জি কি থাকতে চলেছে। Okay, let's see. The Hierophant card এসেছে। Okay, 7 of cups and the next card 8 of cups. সো ফার্স্ট কটা দিন আপনারা হয়তো একটু রয়ে বসে সিদ্ধান্ত নিতে ভালোবাসবেন, বা আপনাদের জন্য একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে। কোনো একজনের গাইডেন্স আপনাদের জন্য ভীষণ ভালো কাজ করবে।
মিডল অফ দি উইক আপনারা কোনো না কোনো কিছু অ্যাট্রাক্ট করতে চলেছেন, বা আপনাদের ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্যে কোনো একটা কিছু আপনারা ম্যানিফেস্ট করতে চলেছেন, যার হয়তো একটু মূল্য বেশি থাকবে, বা মেটেরিয়ালিস্টিক জিনিস আপনারা ম্যানিফেস্ট করতে পারেন, কোনো কিছু কিনতে পারেন, বা কোনো কিছু বিক্রয়ের এনার্জিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাট এন্ড অফ দি উইক আপনারা একটু হোপলেস হতে পারেন, বা কোনো একটা জায়গায় এনার্জি স্টাক ফিল হতে পারে, বা যতটা চেষ্টা করছেন, যতটা চেষ্টা করে কাজগুলোকে উদ্ধার করার একটা প্রয়াস করছেন, সেখান দিয়ে যেন একটু আশাহত হয়ে যাচ্ছেন, বা সেই জায়গাটার থেকে সেরকম এনার্জি আপনাদের কাছে আসছে না, বা রিভার্ট ব্যাক হচ্ছে না। কোনো মানুষের সঙ্গে হয়তো আপনাদের এনার্জি ম্যাচ করছে না, বা ভাইব্রেশন হয়তো ম্যাচ না করতে পারে। কিছু জনের ক্ষেত্রে কিন্তু আমি কোথাও গিয়েও এই ইন দি ফার্স্ট উইক ব্রেকআপের একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, বা মুভ অন করার একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফার্স্ট কটা দিন এবং মিডল অফ দি উইক এনার্জি ভালো, রেসপেক্ট টু দি এন্ড ডেজ অথবা শেষের দিকের থেকে প্রথম কটা দিন আপনাদের জন্য এনার্জি ভালো থাকবে। অ্যানালিটিক্যাল দিকটা আপনাদের বেশি ভালো থাকবে, অ্যানালিসিস করে সিদ্ধান্ত নেওয়া, বা একটু ভেবে চিনতে বিভিন্ন সোর্সেস থেকে খবর নিয়ে তারপর কোনো একটা বিষয় নিয়ে এগোনো, এই এনার্জিটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকতে চলেছে। এরপর চলে আসছি আমাদের পাইল নাম্বার 11 বা অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, অর্থাৎ যাদের জন্ম জানুয়ারির 20 থেকে ফেব্রুয়ারির 19 তারিখের মধ্যে, যে কোনো সালের যে কোনো বছরের, তারা হচ্ছেন কুম্ভ বা অ্যাকুয়ারিয়াসের অন্তর্গত। তাদের ক্ষেত্রে দেখে নিই ফার্স্ট উইক অফ জানুয়ারি কেমন যেতে চলছে, এই উইকটা কি এনার্জি থাকতে চলছে। Seven of Swords, first card. Four of Wands, wow, and Eight of Swords. So first কিছুদিন আপনাদের একটু সতর্ক থাকতে হবে, বা মনে হতে পারে somehow someone is stalking you, কেউ আপনাদের উপর নজর রাখছে, বা কেউ আপনাদের উপরে আপনারা কি করছেন আপনাদের প্রতি পদক্ষেপের একটা কিন্তু রিপোর্ট রাখার চেষ্টা করছে। তো এটা একটা মনে হতে পারে। সেকেন্ড হচ্ছে নিজেদের সমস্ত জিনিসপত্র নিয়ে কেয়ারফুল থাকতে হবে, কোথায় কি রাখছেন, কি ট্রানজাকশন করছেন, এইগুলো বিষয়ে সচেতন থাকতে হবে। হারিয়ে যাওয়া বা কোনো কিছু চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু উইকে দেখতে পাওয়া যাচ্ছে। বাট মিড অফ দি উইক কোনো কিছু ক্রয় করতে পারেন, কোনো কিছু নিজেদের ঘরে আনতে পারেন, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ল্যান্ড, গোল্ড, এইসব জিনিসে হয়তো ইনভেস্টও করতে পারেন, কোনো নিউ বিজনেস হয়তো দাঁড় করাতে পারেন, বা তার স্টার্টিং হয়তো হচ্ছে এই উইকে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো তারা সুখে শান্তিতে সংসার যাপন শুরু করছেন, সংসার জীবন অনেকের ক্ষেত্রে শুরু হতে পারে, এবং অনেক ড্রিমস ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা ম্যানিফেস্টেশন জার্নি শুরু করার একটা ইচ্ছা বা আকর্ষণ, একটা ফিল আপনাদের হতে পারে। ইউনিভার্স আপনাদের গাইড করছেন, ইউনিভার্সটা আপনাদের সঠিক পথ দেখাচ্ছেন, এই বিষয়ে আপনারা নিশ্চিত হতে পারেন। কোথাও থেকে আপনাদের ফিল হতে পারে যে না, গড ইজ উইথ আস, ঈশ্বর আমাদের সাথে রয়েছেন। বাট এন্ড অফ দি উইক কোনো না কোনোভাবে এনার্জি স্টাক হতে পারে, কোনো একটা বিষয়ে আপনাদের মনে হতে পারে যে আপনারা স্বাধীনতা হারিয়ে ফেলছেন, বা আপনাদের সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারছেন না, কোথাও গিয়ে স্টাক হয়ে গেছেন, কাউরির ইনফ্লুয়েন্সে আপনাদের থাকতে হচ্ছে, কেউ নিজেদের মতন করে আপনাদের চালনা করার চেষ্টা করছেন। অ্যান্ড এন্ড অফ দি উইক কোনো একটি বড় রিভিলেশন হতে পারে, কোনো বড় কিছু আপনাদের সামনে আসতে পারে, কোনো সত্য উদ্ঘাটন হতে পারে, যার জন্য হয়তো আপনাদের আরও বেশি শকিং একটা কিন্তু থাকতে পারে, একটা শক আপনাদের কিন্তু লাগতে পারে। এবং এই উইকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যাবে না, ভীষণ অ্যাওয়্যার থাকতে হবে কাকে কোন কথা বলছেন, কখন বলছেন, এবং আপনাদের রিপ্রেজেন্টেশন কেমন হচ্ছে। ওকে, সো ইয়েস, এন্ড অফ দি উইক একটু এনার্জি আপনাদের জন্য হেভি থাকতে পারে, বাট মিড অফ দি উইক আপনাদের এনার্জিস কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে।
এবার চলে আসছি আমাদের লাস্ট পাইল নাম্বার 12 বা পাইসেস বা মীন রাশির যারা রয়েছেন, অর্থাৎ যাদের জন্ম ফেব্রুয়ারি মাসের 19 থেকে মার্চের 20 তারিখের মধ্যে, তারা হচ্ছেন মীন রাশির অন্তর্গত জাতক বা জাতিকা। তাদের ক্ষেত্রে আমরা দেখে নেব এই উইকের এনার্জি কি থাকতে চলেছে, কেমন যেতে চলেছে ফার্স্ট উইক অফ জানুয়ারি। ওকে, 10 অফ সোর্ডস প্রথম কার্ড উঠে এসেছে। ওকে, আচ্ছা, তিনটে কার্ড একসাথেই উঠে চলে এসেছে, মানে লাস্টের দুটো। 8 অফ ওয়ান্ডস অ্যান্ড এদিকে হুইল অফ ফরচুন। ওকে, সরি 8 নয়, 7 অফ ওয়ান্ডস। ওকে, সো ফার্স্টে কিছুদিন আপনাদের কিন্তু ভীষণ টায়ার্ডনেস ফিল হতে পারে, একটা এক্সহস্টেশন ফিল হবে, বা মনে হবে যে সামথিং ইজ নট রাইট উইথ ইউ, কোনো কিছু কোনো একটা দিক থেকে আপনারা কিন্তু এনার্জি পারফেক্ট ফিল করবেন না, বা মনে হবে সামথিং ইজ রং, কিছু তো ভুল হচ্ছে, বা রিলেশনশিপ ওয়াইজ একটা ডিসএগ্রিমেন্ট তৈরি হতে পারে, বা মনোমালিন্য হতে পারে, বা মনে হতে পারে যে আপনাদের এনার্জি অনেক বেশি ইনভেস্টেড হচ্ছে, ইন রিটার্ন আপনারা এনার্জি কম পাচ্ছেন, বা সেই মানুষটা কম রেসপন্ড করছে। অনেকের ক্ষেত্রে মানে আমি বলবো 40 to 50% যারা দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে তারা কোনো না কোনো বিশ্বাসঘাতকতার শিকার হলেন, বা বিশ্বাসঘাতকতার কোনো কথা তাদের সামনে উঠে এলো, বা সত্য তাদের সামনে উঠে এলো, যার জন্য তারা আরও বেশি মানসিকভাবে কিন্তু বিধ্বস্ত হতে পারেন। তবে তারপরে এনার্জি কিন্তু আবার আপনারা আপনাদের এনার্জিটা ব্যাক করছেন, নিজের মতন করে লাইফ লিড করার কথা ভাবছেন, ডিপেন্ডেন্সি আপনাদের কমে যাচ্ছে, আপনারা নিজেদের উপর ডিপেন্ডেন্ট বেশি হচ্ছেন, নিজেরাই নিজেদের জার্নির জন্য তৈরি হচ্ছেন, নিজেদের পথ নিজেরাই বার করছেন, নিজেরাই সেই রাস্তা তৈরি করছেন, নিজেদের ইচ্ছাতে আপনারা কানেক্ট করছেন, যাদের সঙ্গে কানেক্ট করার ইচ্ছা, যাদের সঙ্গে ডিসকানেকশন করার ইচ্ছা তাদের থেকে আপনারা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, বা তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ রাখার কোনো রকম ইচ্ছা আপনাদের হয়তো নাও হতে পারে। অ্যান্ড এন্ড অফ দি উইক আমি দেখতে পাচ্ছি হুইল ইজ টার্নিং ইন পজিটিভলি ফর ইউ, কোথাও গিয়ে পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা নিজেদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন, কর্মের দিক থেকে যে দিকটাই আপনারা যেতে চাইছিলেন, বা যাই আপনারা ম্যানিফেস্ট করতে চাইছিলেন, যে ইচ্ছাটি আপনারা চাইছিলেন যে এই উইশটা আমার পূরণ হয়ে যাক, সেই উইশটা পূরণ হতে চলেছে, এবং কোথাও গিয়ে আপনারা নিজেদেরকে নতুনভাবে তৈরি করছেন, রিবিল্ড করছেন নিজেদেরকে, এবং সেই এনার্জি কিন্তু ভীষণ ভালো, ভীষণ পজিটিভ একটা এনার্জি। সো মিড অফ দি উইক অ্যান্ড এন্ড অফ দি উইক আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো এনার্জি নিয়ে আসছে ফর পাইসেস। সো এটাই ছিল আমাদের আজকের রিডিং, 12টি রাশির জন্য, 12টি পাইলের জন্য আমরা দেখে নিলাম এনার্জি কি থাকতে চলছে এই উইকের জন্য। হোপ দিস ভিডিও হেল্প ইউ, আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। বি উইথ দিস চ্যানেল, স্টে টিউনড, স্টে হ্যাপি, স্টে ব্লেসড।